ভোগান্তির আরেক নাম বাগেরহাট জেলা সদর হাসপাতাল। 100 শয্যার বরাদ্দ ও জনবল দিয়ে চলছে 250 বেডের হাসপাতাল। চিকিৎসা নিতে এসে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন রোগীরা। আছে চরম ওষুধ সংকটও। জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, সুপেয় পানির অভাব সহ নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট সদর পৌরসভা। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় অনেক রাস্তা। খানাখন্দে ভরা সড়ক যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী। প্রায় এক যুগ ধরে এসব সমস্যায় ভুগছেন নগরবাসী। এই রাস্তা রিক্সা চালাতে গেলে ভেঙে যায়, তারপরে এই প্যাসেঞ্জার কষ্ট হয়। চলাচল করা একেবারে মানে প্রচন্ডভাবে অসম্ভব হয়ে গেছে। পৌরসভার যে পানির সাপ্লাই, এটা 2 মাস 3 মাস পর পর দেখা যায় 15 দিন, 20 দিন, 30 দিন বন্ধ থাকে। এই বর্ষা মৌসুম আসলে এত পানিবদ্ধতা হয়ে যায়। 1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু করা বাগেরহাট সদর হাসপাতালটি পর্যায়ক্রমে 2022 সালে 250 বেডে উন্নীত করা হয়। কিন্তু বিশাল অবকাঠামো নির্মাণ হলেও এখনো 100 শয্যার জনবল দিয়েই চলছে। 10 শয্যার আইসিইউ ইউনিট চালু হবার পর এখনো পর্যন্ত সেবা পাননি কোনো সংকটাপন্ন রোগী। আছে অর্থ ও প্রয়োজনীয় ঔষধের সংকটও। এখানে আমার মনে হয় যে আরো ডাক্তার বেশি হলে ভালো হতো। রোগীরা অনেক কষ্ট করে দাঁড়ায় থাকে অনেক বড় লাইন দিয়ে। আইসিইউর ব্যবস্থা আছে, কিন্তু চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য যে জনবল তার অভাবের কারণে কিন্তু আমরা আইসিইউ সেবা দিতে পারছি না। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা সমস্যায় ভুগছে 1996 সালে গড়ে ওঠা বিসিক শিল্পনগরী। 2019 সালে করোনা ভাইরাসের পর থেকে কাঁচামাল সংকটে প্রায় বন্ধ হয় 9টি নারিকেল তেল কারখানা। 52টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে চালু আছে মাত্র 40টি। আপনি নিজেই দেখতেছেন চোখে যে আপনার ড্রেনের অবস্থা কি, আপনার রাস্তার কি সিঁড়ি। শিল্পনগরের যে পরিস্থিতি, এতে করিয়ে কোনো খাওয়ার কোনো পরিস্থিতি না। তো মিল মালিক মহাজন সবাই চাচ্ছে যে এই শিল্পনগরী ছেড়ে তারা চলে যাবে। যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তারাও মারা যায়, আর আমরাও 200 টাকা বেতন যদি পাই তাহলে আমাকেও সংসার চলে না। ধানে কাজ চলছে জানিয়ে কর্মকর্তারা বলছেন 6 মাসের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। সিটিসিআরপোর 3টি প্রজেক্টের মাধ্যমে এই বাগেরহাট শহরকে ড্রেন যে নেটওয়ার্ক সেটি উন্নত করার একটি কাজ গত বছর থেকেই শুরু হয়েছিল। 6টি ড্রেন তারা করেছিল। আপনারা জানেন যে 5 আগস্টের পট পরিবর্তনের পরে অনেক জায়গায় আসলে এই কাজগুলো থেমে গিয়েছিল। সমস্যাগুলো সমাধানে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ তার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, বাগেরহাট।